বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি বিরিয়ানি বানাবো। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এরপর গোটা মশলা দিয়ে দেখো বন্ধুরা, আমি এখন জলে এই সব মশলাগুলো দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। এরপর এই যে রাখা আছে চাল, এগুলো ধুবো, দিয়ে হাঁড়িতে দেব। চাল ধুয়ে নিয়েছি, এরপর একটু একটু করে হাঁড়িতে দেব। এখন আমি চালগুলো হাঁড়িতে দিয়ে দেবো। এরপর চালটা হয়ে গেলে মাংসটা কষা আরম্ভ করব। দেখো ভাত ফুটে গেছে, এরপর নামিয়ে দিব। এই যে দেখো বন্ধুরা, ভাতটা নামিয়ে দিলাম, এখানে নামিয়ে করে রাখছি। এখন বন্ধুরা, কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, এরপর আলুগুলো দিয়ে দেবো। দেখো একটা একটা করে আলু ছেড়ে দেবো। এখন একটু লবণ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজা হোক। নামিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর গোটা মশলা দেব, গোটা মশলাগুলোও সব দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দেব, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করছি, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর সব মশলা টশলা দেবো। এরপর একে একে মশলা দেওয়া শুরু করব। এরপর শুকনো লঙ্কা দিয়ে দেবো, কালারও হয়ে যাবে, ঝালও হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করছি আমি এখন। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তেজপাতাটা ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিলাম। এরপর মশলাটা দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, হালকা একটু জল দিয়ে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করছি। খুব সুন্দর রং চলে এসছে, তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে মশলা থেকে। এরপর মাংসগুলো দেব কিছুক্ষণ পর। এরপর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু ঢাকা দিয়ে দেবো অল্প করে। মাংস বেশ ভালোই কষা হচ্ছে। এরপর ডুমু ডুমু করে ভেজে রাখা আলুগুলো আমি মাংসের সাথে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করব আমি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ভালো করে মাংস কষা হয়ে গেছে, পুরো লাল লাল করে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এরপর জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, হালকা করে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর ভাতগুলো দিয়ে দেব।
না, আমাদের বিরিয়ানি হয়ে গেছে তৈরি। আর এই যে মাংস কষা, দারুণ, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আজ প্রথম বানালাম আমি।